জনাব তারেক রহমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও বিপুল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতা আসছেন। এখন যে বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকট, গ্যাস সংকট, আমি হলফ করে বলবো, লিখে দেবো ইনশাআল্লাহ আমাদের কোনো সংকট হবে না। এখন অনেকে বলে যে শেখ হাসিনা দেশ বিক্রি করে দিচ্ছে, তাহলে কই শেখ হাসিনা তো চলে গেল আজকে প্রায় 2-2.5 বছর। একটা চুক্তিও তো আপনারা কেউ ক্যান্সেল করতে পারলেন না, কারণ নানানভাবে ভারতের উপর নির্ভরশীল। জ্বালানি ওদের কাছ থেকে আনতে হয়, বিদ্যুৎ, তেল নানানভাবে আনে। তো কাজেই ভাই, অন্যের উপর নির্ভরশীলতা কমাইতে হইলে নিজেদের পায়ে শক্ত করে দাঁড়াইতে হবে। পা শক্ত করে দাঁড়াইতে হইলে এই বিদ্যমান চলমান ব্রিটিশের তৈরি এই ব্যবস্থা ভুল, এটা থেকে বাদ দিয়ে একটা নতুন তৌহিদ ভিত্তিক একটা সিস্টেম, আমি যেটা বলবো খেলাফতের আদলে একটা ইসলামের জীবন ব্যবস্থা, কোরআন এবং সুন্নাহর উপর ভিত্তি করা, এটা কিভাবে সম্ভব এর রূপরেখাটা আমি দিতে চাই। আমি প্রস্তাব দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, আমি চ্যালেঞ্জ দেবো ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি আমাদের কোনো গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকট থাকবে না। বাংলাদেশে এখন যে জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, জ্বালানিটা খুব মারাত্মক। এটা বাংলাদেশের যে কোনো দেশের আধুনিক এই রাষ্ট্র ব্যবস্থার অর্থনীতি, বাণিজ্য নীতি, আমদানি রপ্তানি, শিল্পনীতি, তারপরে কৃষি বিভাগ, আমি মনে করি শিক্ষা বিভাগ, আমি দেখলাম সব কিছুতে প্রায় জ্বালানির উপর নির্ভরশীল। জ্বালানি ক্রাইসিস হলে পরিবহন সংকট সৃষ্টি হয়ে যায়, পরিবহন ক্রাইসিস হলে দেখা যায় পণ্যের দাম বাড়ে যায়, রপ্তানি উপরে প্রভাব পড়ে, উৎপাদন ব্যাহত হয়, মানুষ বেকার হয়ে যাচ্ছে, রপ্তানি বাণিজ্য স্তীমিত হয়ে যায়। তো এই যে ব্যাপারগুলো বিশাল একটা কানেক্টেড, রিলেটেড সবকিছু জ্বালানির উপর। এখন বাংলাদেশের জ্বালানি সংকট এটা কিভাবে দূর করা যায়? এখানে খালি তারেক জিয়ার বিরোধিতা করে তো হবে না, বাস্তবে আসতে হবে। সরকার বলছেন 3 মাসের ভিতরে আপনারা সলিউশন দেন। আমি জানি না বিরোধী দল কিভাবে দিবেন, এক একজন এক একভাবে প্রস্তাব দিচ্ছেন। গত সরকার যে সরকারের লোকদেরকে বিদ্যুৎ উৎপাদনের দায়িত্ব দিয়ে তারা যে লুটপাট করেছে নজিরবিহীন, একদিকে সরকার থেকে ক্যাপাসিটি চার্জও নিয়েছে, আরেকদিকে ব্যাংক থেকে লোনও নিয়েছে। দুই দিক থেকে তারা কিন্তু সুবিধা নিয়েছে, মানুষ কিন্তু আসলে পায়নি কিছুই। এখন সরকার হলো 50,000 কোটি টাকার মতো প্রায় ঋণ ওই যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর কাছে। প্রাইভেটাইজেশনের ব্যাপারে কথাবার্তা হচ্ছে, সেখানেও একটা ভয় আছে, আতঙ্ক আছে। প্রাইভেটাইজেশন কিন্তু অতীতেও হয়েছে। এই যে রাষ্ট্রীয়করণ আর বিরাষ্ট্রীয়করণ, এটা কেন হচ্ছে? বিরাষ্ট্রীয়করণ করতে গেলে প্রাইভেট কোম্পানিগুলি এক একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে যাচ্ছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কারা আপনারা জানেন? ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে তারা অনুমোদন নিয়ে ভারতবর্ষকে শোষণ করেছে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো শোষক, নতুন নতুন জমিদার শ্রেণী সৃষ্টি হবে। কয়েকটা কোম্পানির কাছে পুরো দেশের জনগণের ভাগ্যবন্দী হয়ে যাবে, সরকার পর্যন্ত অসহায় হয়ে যাবে। যেটা ইউরোপের বিপ্লব, শিল্প বিপ্লবের কিন্তু প্রাক্কালে এটা হয়েছিল, ফরাসি বিপ্লবের সময় রাজা পর্যন্ত বন্দী হয়ে গেছে এই লর্ডদের কাছে। এখন আধুনিক যুগের এই জমিদার শ্রেণী সৃষ্টি হয় প্রাইভেটাইজেশনের ফলে, কারণ কোনো কন্ট্রোল নাই তো। এখন তাইলে জ্বালানি সংকটের সমস্যার সমাধান কি? এখন আমাদের পায়ের নিচে, আমাদের মাটির নিচে তো তেল আছে, গ্যাস আছে, কিন্তু এটাকে উঠানো তো সেই সক্ষমতা আমাদের নাই, এই প্রযুক্তি আমাদের নাই, অনেক উচ্চ ব্যয়বহুল। তাহলে এখন আপনি করবেনটা কি শুনি না। এখন খালি এখানে মারামারি করলে হবে? আমাদের কাছে একটা সমাধান আছে। আমার কাছে সমাধানটা হলো, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা আবেদন করব, সমগ্র জাতিকে একটা সিদ্ধান্ত নিতে হবে, একটা ডিসিশন নিতে হবে। সেই সিদ্ধান্তটা হলো, এই যে রাষ্ট্র ব্যবস্থা চলছে, আমলাতান্ত্রিক ব্যবস্থা, এই যে সিস্টেম চলছে, বিভিন্ন সিস্টেম মেকানিজম বলে, যন্ত্র সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু উপনিবেশিক যুগে ব্রিটিশ আমলের রেখে যাওয়া, এটা বাদ দিতে হবে। এই সিস্টেমটা বাদ দেওয়ার ক্ষেত্রে একটা রাজনৈতিক সমঝোতা লাগবে। এখানে শিক্ষাবিদ, সাহিত্যিক, সরকারি দল, বিরোধী দল, সেনাবাহিনী, পুলিশ সবাই মিলে সমঝোতা আসতে হবে যদি বাঁচতে হয়, যে আমরা উপনিবেশিক যুগে ব্রিটিশ আমলের রেখে যাওয়া এই সিস্টেমটা বাদ দিব। এখন মানুষের কোনো অসুবিধা নেই, যেমন তারেক জিয়ার যোগ্যতা আছে। তারেক জিয়া যদি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিনের মতো তিনি যদি ভূমিকা পালন করেন, এ থেকে অসুবিধা আছে কেন? উনি তো একজন পুরুষ মানুষ, যোগ্যতা সম্পন্ন মানুষ, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, কোরআনের প্রতি বিশ্বাস আছে, তাই না? তো কাজে তারেক জিয়া যদি এখন মুসলিম জাতির আমিরুল মুমিনিন যেটা বলা হয়, ঠিক খেলাফতের যে আদর্শ, এটা যদি উনি ধারণ করেন, আমি তো কোনো সমস্যা মনে করি না। প্রবলেমটা কি? হয়তো তো ওমর ইসলাম গ্রহণের আগে উনি কি ছিলেন সেটা ভিন্ন, ইসলাম আদর্শ নেওয়ার পর, নবীর সংস্পর্শে আসার পর হয়তো ওমর হয়ে গেছেন মানব ইতিহাসের শ্রেষ্ঠতম শাসক। ওমরের শাসন ব্যবস্থা বলা হয়। তো ওমরের শাসন ব্যবস্থা তো এমনি এমনি আসেনি। ওমর কেমনে ইতিহাসের সেরা শাসক হলেন? আজকে বলা হয় ওমরের শাসন, মানুষ দরজা খুলে ঘুমাইতো। এই তারেক জিয়ার দ্বারাও সম্ভব হবে। সিদ্ধান্ত নিতে হবে একটা, উপনিবেশিক যুগের ব্রিটিশ আমলে রেখে যাওয়া এই টোটাল সিস্টেমটাকে বাদ দিতে হবে। এই যদি বাদ না দেন, তাহলে জ্বালানি সংকট দূর হবে না। আমি চ্যালেঞ্জ দিব, আপনারা আগে এই সিদ্ধান্ত নেন এটা বাদ দিবেন কিনা। বাদ দেওয়ার পরে বিকল্প কোন প্রক্রিয়া দিয়ে রাষ্ট্র চলবে? বাণিজ্য নীতি চলবে, আমদানি নীতি চলবে, শিল্প নীতি চলবে, এই যে আমলাতন্ত্র চলবে, এর একটা রূপরেখা আছে আমার কাছে। আমাকে এত তাচ্ছিল্য মনে করার দরকার নাই, নিয়েন না। আমি কোনো রাষ্ট্র, ওই যে কওমি আলেমরা তো, হেফাজতের নেতারা তো রাষ্ট্র পরিচালনায় ভাগ চাইছে, আমি কিছু চাই না, আমার দরকার নেই। কিন্তু আমার হিজবুত তৌহিদের হাজার হাজার নিবেদিত প্রাণ কর্মী আছেন রাষ্ট্রকে যে কোনো ক্রাইসিসে সহযোগিতা করার জন্য। এই জ্বালানি সংকট আমাদেরও সংকট, এটা খালি সরকারের সংকট না ভাই। আমার এলাকায় আমি 42টা উন্নয়ন প্রকল্প নিছি। আমার এই যে গতকালকে শুনলাম আমার বেকারি প্রায় অন্তত 2 দিন বন্ধ ছিল, কারেন্ট নাই। এখানে নোয়াখালী এলাকায় আপনারা জানেন যে একটু সামান্য ঝড় হইলে কিন্তু কারেন্ট থাকে না। এখন আমরা সবাই মিলে বিদ্যুৎ অফিসে হামলা করো, ওই যে বিদ্যুৎ কর্মচারীরা ডরে এখন আসেও না ঠিক মতো, বেচারা করে দোষ দিয়ে কী লাভ হবো? বিদ্যুৎ যা পায় তাই তো তারা সরবরাহ করে।
ওরা তো মানে পল্লী বিদ্যুৎ অফিসে তো এরা তো পকেটে নিয়ে বিদ্যুৎ নিয়ে ঘুমায় না, অথবা কালো বাজারিতে বিক্রি করে না। ব্যাপারটা তো বুঝতে হবে বিষয়টা। এটা একটা টোটাল সংকট, জাতিগত সংকট। কৃষক যেমন এটার সাথে জড়িত, একজন 40,000 কোটি টাকার মালিক, বিশাল ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যমুনা গ্রুপ, পদ্মা গ্রুপ, ওই যে বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, তারাও কিন্তু এর সাথে জড়িত। তো কাজেই টোটাল জাতিগত সিদ্ধান্ত নিতে হইলে আমার একটা মাত্র প্রস্তাব, যে ব্রিটিশ আমলের তৈরি করা উপনিবেশিক যুগের এই টোটাল ব্যবস্থাটাকে এখন বাদ দিতে হবে। বাদ দিয়ে বসেন আমদানি নীতি, বাণিজ্য নীতি, কিভাবে অপারেট করা যাবে, বিদ্যুৎ উৎপাদন কিভাবে সম্ভব, কিভাবে জনগণের টাকাকে একত্রিত করে দুর্নীতি বন্ধ, এভাবে করতে পারবেন না। আমি তো বললাম সিস্টেম বাদ দিতে হবে। এই সিস্টেমে হাসিনারে স্বৈরাচার বানাইছে, কিন্তু হাসিনা কিন্তু শুরুতেই জনগণের ভোট নিয়েই কিন্তু ক্ষমতায় আইছেন, কিন্তু বিপুল জনপ্রিয়তা নিয়ে স্বৈরাচার বানাইছে ভাই, আওয়ামী লীগকে একেবারে বিতাড়িত। এই সিস্টেমে ডক্টর ইউনূসের শাসন ব্যবস্থা সবচাইতে বিতর্কিত, সবচাইতে দুর্নীতিগ্রস্ত সিস্টেম। ডক্টর ইউনূসের যারা পরিষদে ছিলেন এরা কি কম শিক্ষিত? এরা খুবই কোয়ালিফাইড, আন্তর্জাতিকভাবে শিক্ষিত, মানে শিক্ষিত মানুষ। তাদের নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ। এই যে স্টুডেন্ট লিডাররা, তারা রিক্সা মানে চলতে পারতো না, রিক্সা ভাড়া নাই, সেই তারা এখন হাজার কোটি টাকার মালিক। তাহলে সিস্টেম, বহু আমলা আপনি খুঁজে দেখেন, সরকারি বেতন দিয়া ছেলে মেয়ে লেখাপড়া কইরা কোনো রকম দুবেলা দু মুঠো খাওয়াটাই কষ্ট। সেই আমলাদের ঢাকা শহরে বাড়ি, 4-5টা বাড়ি, কোটি কোটি টাকার বাড়ি, আমেরিকা টাকা, ইংল্যান্ডের স্যাটেল ছেলে মেয়ে, কানাডা, এই যে এগুলি সিস্টেম। এই যে দুর্নীতির সিন্ডিকেট আপনি বন্ধ করতে পারবেন না। এই 10 টাকা 20 টাকা 10,000 20,000 এই সব টাকা একত্রিত করলেই 10 লক্ষ কোটি টাকা, সেই টাকা 4-5 জনে পাচার করে নিয়ে যাচ্ছে। আপনি কিভাবে বিদ্যুৎ কিনবেন, কিভাবে জ্বালানি আমদানি করবেন, কিভাবে আপনি উৎপাদনে যাবেন, সেখানে তো চোর, দুর্নীতি। তো এই টোটাল ব্যাপারটা নিয়ে কাজ করতে হলে টোটাল সিস্টেমটাকেই পরিবর্তন করতে হবে। অর্থাৎ জনাব তারেক রহমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও বিপুল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতা আসছেন। এখন যে বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকট, গ্যাস সংকট, আমি হলফ করে বলবো, লিখে দেবো ইনশাআল্লাহ আমাদের কোনো সংকট হবে না। এখন অনেকে বলে যে শেখ হাসিনা দেশ বিক্রি করে দিচ্ছে, তাহলে কই, শেখ হাসিনা তো চলে গেল আজকে প্রায় 2-2.5 বছর। একটা চুক্তিও তো আপনারা কেউ ক্যান্সেল করতে পারলেন না, কারণ নানানভাবে ভারতের উপর নির্ভরশীল, জ্বালানি ওদের কাছ থেকে আনতে হয়, বিদ্যুৎ, তেল নানানভাবে আনে। তো কাজেই ভাই, অন্যের উপরে নির্ভরশীলতা কমাইতে হলে নিজেদের পায়ে শক্ত করে দাঁড়াইতে হবে। পা শক্ত করে দাঁড়াইতে হলে এই বিদ্যমান চলমান ব্রিটিশের তৈরি এই ব্যবস্থা ভুল, এটা থেকে বাদ দিয়ে একটা নতুন তাওহীদ ভিত্তিক একটা সিস্টেম, আমি যেটা বলবো খেলাফতের আদলে একটা ইসলামের জীবন ব্যবস্থা, কোরআন এবং সুন্নাহর উপর ভিত্তি করা, এটা কিভাবে সম্ভব এর রূপরেখাটা আমি দিতে চাই। আমি প্রস্তাব দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, আমি চ্যালেঞ্জ দেবো, ইনশাআল্লাহ আল্লাহর ভরসা রেখে বলতে পারি আমাদের কোনো গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকট থাকবে না। আমরা অন্যদেরকে দিতে পারবো। আরও আমাদের বাংলাদেশ কৃষি নির্ভর দেশ আমরা, অথচ এখন শোনা যাচ্ছে খাদ্য সংকট, খাদ্য আমদানি করতে হচ্ছে কোথায়? আমেরিকা থেকে। দুর্ভাগ্যজনক, দুঃখজনক। হ্যাঁ, আমাদের খাওয়ান্না লোক বেশি, খানেওয়ালি বেশি আমরা, ওকে, কিন্তু আমাদের মাটিও তো আল্লাহ দিয়েছেন সেরকম। আমাদের 2 কোটি তরুণী বৈদেশে রেমিটেন্স পাঠাচ্ছেন। তো কাজেই আমাদের তো সিস্টেম পাল্টাতে হবে ভাই। সিস্টেম না পাল্টালে রাজার ধন ভান্ডার পর্যন্ত শেষ হয়ে যাবে। তারেক জিয়া নয় কেবল, যেই কোনো মানুষ আনলে ওনাকে ফ্যাসিস্ট আখ্যা দিবে, ওনাকে বদনাম করবে, ওনাকে দেশ থেকে পিটে মাইরা বের করে দিবে। আরে ভাই, সংকটের তো সমাধান তো করতে হবে, সিস্টেম পাল্টাতে হবে। এই হলো কথাটা। এই সিস্টেমটাকে পাল্টান, বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট থাকবে না ইনশাল্লাহ, আমি লিখে দেবো।